এই যে বাড়িটা, এটা মনে হচ্ছে যেন কোনো আলিশান বাড়ি, কারো নিজস্ব বাড়ি। আসলে এটা কোনো নিজস্ব বাড়ি না। তো যেটা শুনতে পারলাম আমার বোনের কাছ থেকে, যে এখানে পুরো ফ্ল্যাটের মতো জায়গা, তবে ভাড়া মাত্র। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমরা গ্রামে গিয়েছিলাম, বেশ কয়েকদিন হয়ে গেছে। তো ঘরের মধ্যে এক প্রকারে বন্দি সময়ে কাটাচ্ছিলাম। তো একটা সময় বললাম যে আমরা একটু আসেন, কোথায় হেঁটে আসি। তো আজকে আমরা মূলত হাঁটতে বেরিয়েছিলাম, আর বের হয়ে কোন দিকে যাব বা কোথায় যাব সেটা তখনও জানা ছিল না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমরা মানে ওরা যেদিকে চিনে বা যে জায়গাটা বুঝে সেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো আমরাও যাচ্ছি। আর গ্রামের একটা সৌন্দর্য কি, আপনি রাস্তায় হাঁটেন, ক্ষেতের মাঝখানে হাঁটেন বা কোনো গ্রামীণ বাড়ির পাশ দিয়ে হাঁটেন, যেভাবে হাঁটাচলা করেন না কেন আপনার কিন্তু ভালোই লাগবে। কারণ শহরে চার দেয়ালের মাঝে যখন আপনি বন্দি থাকবেন, তার থেকে যখন হঠাৎ করে উন্মুক্ত একটা জায়গায় যাবেন, আপনার মন দেখবেন এমনিতেই ভালো হয়ে যাবে। তো আমরা সেই চিন্তা করে আসলে ওই দিন বিকালবেলা বের হয়েছিলাম। তো আমরা যেতে যেতে একটা সময় দেখা গেল যে আমরা বুঝতেছি না আসলে কোন দিকে যাব। তো পরবর্তীতে যেহেতু আমার বোনের সাথে আমরা বের হয়েছি, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আমরা কোন দিকে যেতে পারি। তো আমাদেরকে নিয়ে গেল একটা ভিটার উপর। আর ভিটা বলতে যেখানে মাটি উঁচু করে একটা জায়গা বানানো থাকে, এবং সেই ভিটার মধ্যে দেখা যায় যে মানুষ ঘর বাড়ি তুলে, এবং ভিটাটা উঁচু করে রাখে যেন ওই ক্ষেতের মধ্যে যখন বর্ষাকালে পানি উঠে তখন এখানে যেন ভিটা বা ঘর বাড়ি যেন ডুবে না যায়। এই যে গরুগুলো পিছনে দেখা যাচ্ছে, আমি মানুষগুলো মেন করি নাই, ওই মানুষগুলোর পরে যে গরুগুলো দেখা যাচ্ছে সেই জায়গাটা হচ্ছে ভিটার শেষ সীমা। তো ওইখানে গরুগুলো ঘাস খাচ্ছিল। তো আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। কিন্তু হাঁটাহাঁটি করতে করতে একটা সময় ভাবলাম যে এইভাবে আর খোলা জায়গায় আর বেশিক্ষণ থাকা ঠিক নাই, কারণ এখানে রোদ উঠছে, তারপরে শীতকাল হলেও রোদের একটু তাপ ছিল। তো যার জন্য আমরা এখানে আর বেশিক্ষণ থাকি নাই। তো আমরা যখন আবার বাসার দিকে আসবো, তো আসার পথে হঠাৎ করে একটা জিনিস নজরে পড়লো, সেটা হচ্ছে গ্রামের পরিবেশে আমরা দালান কোঠা বাড়ি। তো এটা আসলে আখাউড়া জায়গাটা শহর হয়ে যাচ্ছে। তো শহর হয়ে যাওয়ার কারণে আমরা ওইখানে এই চমৎকার এবং সুন্দর এই অ্যাপার্টমেন্ট বা এই বড় বিল্ডিংটা দেখলাম। এই যে বাড়িটা, এটা মনে হচ্ছে যেন কোনো আলিশান বাড়ি, কারো নিজস্ব বাড়ি। আসলে এটা কোনো নিজস্ব বাড়ি না। তো যেটা শুনতে পারলাম আমার বোনের কাছ থেকে, যে এখানে পুরো ফ্ল্যাটের মতো জায়গা, তবে ভাড়া মাত্র 5,000 টাকা, যেটা নাকি চট্টগ্রাম শহরে ন্যূনতম 15 থেকে 16,000 টাকা হবে এরকম বাড়ির। মানে একটু দাঁড়াও। তো কাছ থেকে দেখতে দেখতে একটা সময় ভাবলাম যে আরও কাছে গিয়ে একটু ভিডিওটা তুলি। এখানে এটা প্রায় 5 থেকে 6 তলা সমান, আর চমৎকার এই টাইলস করা এবং খুব সুন্দর ডিজাইন করা, যেটা আমার বোন থেকে তথ্য পেলাম। তো এরকম গ্রামীণ পরিবেশে সুন্দর বাড়ি আসলে সচরাচর চোখেই পড়ে না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।